नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে গাজর। গাজর এখানে তিনটে মিডিয়াম সাইজের গাজরকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এর স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে গোল গোল করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে গাজরের রসমালাই তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে গাজরটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। এটাকে পেস্ট করে নেব। একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ দুধ নিয়েছি, দুধ দিয়ে পেস্ট করে নেব। এটা দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা গরুর দুধ ছিল, দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে 2 চামচ আমি একটি পাত্রে সরিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো 1 কাপের মতন দুধ। এবার যে গাজরটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এটাকে ফুটতে দেব। গাজরের মিশ্রণটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে যে কাপে মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই প্রায় 1 কাপ সুজি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একদম শুকিয়ে নেব, যেমন ডো তৈরি করে সেরকম ডোয়ের আকারে রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। গাজর আর সুজির মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। প্রথমে এটাকে ভালো করে আগে মেখে নেব। কেমিক্যাল ছাড়াই গাজরের কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। ঠিক এরকম সাইজের করে নেব। এইভাবে রেডি করে নেব। সমস্ত গাজরের বলগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি, থালায় সামান্য ঘি বুলিয়ে নিয়েছি। এবার গাজরের যে ডোটা থেকে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। এগুলোকে ভাপিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ভাপালেই এগুলো রেডি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে ভাপাতে দেব। 5 থেকে 7 মিনিট ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুধ। এখানে প্রায় 300 গ্রামের মতন দুধ আছে। দুধটাকে হালকা ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো
যে গাজরের মিশ্রণটা, গাজর বাটা আর কি, পেস্ট, সেটা দিয়ে দেবো। তাহলে দুধের কালারটা খুবই সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসবে। ভালো করে নেড়ে নেব। এবার দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে, এই সময় গাজরের বলগুলো দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না এটা ফোটাতে, যেহেতু বলগুলোকে ভাপিয়ে নিয়েছি। মিনিট 5-6 ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি এখানে ব্যবহার করবেন। চিনি দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে পরিবেশন করব গাজরের রসমালাই। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গাজরের রসমালাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। শীতের সময় এই ধরনের ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।